ইসলামের মধ্যে পর্দা ফরজ। একজন ইসলামিক লিডার, যে ইসলামের লিডার হবে, নেতা হবে, সে যদি যুবতী মেয়ের সাথে সেলফি তুলে, সে ইসলামিক লিডার হতে পারে না। নাকি ভুল বললাম ভাই? আবার যখন ইসলামিক লিডার বলে, ছেলে বন্ধুরা যান, মেয়ে বন্ধুরা আসেন, আমরা বৈষম্য দূর করবো, কি যুবকরা কি বলো? এরকম দেখছো তোমরা? বলো তো, ছেলে বন্ধুরা যাও, মেয়ে বন্ধুরা আসো, আমরা কি করব? বৈষম্য। আচ্ছা, এই ছেলে এবং মেয়ের মধ্যে পর্দা করছে কে? তা বৈষম্য কার বিরুদ্ধে দূর করতেছে? একদিন চিন্তা করছি এই কথার দ্বারা ইমান থাকে না, ইমানের অবস্থা 12টা বেজে যায়। একদিনও চিন্তা করছেন? একদিনও চিন্তা করিনি। একদিনও চিন্তা করি ক্ষমতার জন্য ইসলাম পর্দাকে যদি জবাই দেওয়া হয়, সেটা ইসলাম হতে পারে না। এরকম ইসলাম আমরা জানি না, আপনারা জানেন কিনা আমি জানি না, আপনারা জানেন কিনা আমি জানি না। হরে কৃষ্ণ হরে বল, দাড়ি পাল্লা টেনে তোল। আমি জানি না এগুলো ইসলামের কোনো স্লোগান কিনা আমি জানি। দাড়ি পাল্লা তারাও তো ইসলামের নামে আসছে, একটা প্রশ্ন আছে কি নেই? আপনারা তাদেরকে এই জবাব দেন। তারা স্পষ্ট বলেছে, তারা ক্ষমতায় গেলে তারা কোরআন ও সুন্নাহ অনুযায়ী আইন প্রণয়ন করবে না। এখানে স্পষ্ট বলেছে, কোনো অস্পষ্ট বলতে কিচ্ছু নেই। অস্পষ্ট বলতে কিচ্ছু নাই। তারা স্পষ্ট বলেছে, আমরা ক্ষমতায় গেলে প্রচলিত আইনে দেশ পরিচালনা করবে। এই বিএনপি শুধু 1991 থেকে 96 পর্যন্ত 4 বার, এই শুধু 91 থেকে কয়বার? 96 পর্যন্ত 4 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। বিশ্বের মধ্যে 1 নম্বর। অন্য দিক থেকে 1 নম্বর হতে পারি অথবা নাই পারি, কিন্তু দুর্নীতির দিকে একবার 1 নম্বর হয়েছে 4 বার এট আ টাইম। কারা দুর্নীতি করছে একটু চিন্তা করার বিষয় আছে কি নেই? আমাদের একজন কৃষকও দুর্নীতির সাথে জড়িত ছিল না, দেখাতে পারবেন? শ্রমিক, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, তাঁতি, মজদুর, না, একজনও না। এই দুর্নীতি করছে কারা? যাদেরকে আপনারা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন ওরা। আমাকে নির্বাচিত করলে লাভটা কি হবে এটা জানার দরকার আছে ইন্দ্র যুবক। আমাকে নির্বাচিত করলে আমি কি করব? আমি সংসদে ইসলামের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। আমাকে নির্বাচিত করলে কি হবে? আমি গরিব দুঃখী মেহনত মানুষের পক্ষে কথা বলবো না, শুধু তাদের অধিকারকে, ন্যায্য অধিকারকে বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, এই আমাদের হজরত যে কথা বলেছেন, 2-1 ডজন এমপির যে সম্মান আল্লাহ পাক তার চেয়ে কম দেননি। অর্থ করি খেয়ে পড়ে ভালো থাকার মতো যতটুকু দরকার আল্লাহ পাক যথেষ্ট দিয়েছেন। তারপর এখানে আসছি কেন? আমার যুবক বাবারা খেয়াল দাও, আমি এখানে 1000 বছর কথা বললেও আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে জোরে বলেন কি হবে? আমি এখানে 1000 বছর কথা বললেও এদেশের টাকা বিদেশে পাচার রদ করা যাবে না, কিন্তু যদি সংসদে 5 মিনিট কথা বলি তাহলে এদেশের টাকা বিদেশে পাচার বন্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমি এখানে 1000 বছর কথা বললেও গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে বাস্তবায়ন করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে গরিব দুঃখী মেহনত মানুষের পক্ষে তাদের অধিকার বাস্তবায়ন করা সম্ভব হবে। আমি কথাটা বুঝাতে পারছি? যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, নিশ্চিতভাবে থাকেন, এই বাখেরগঞ্জের মধ্যে একটা মিথ্যা মামলা হবে না, একটা মিথ্যা মামলা থাকবে না, সাহস পাবে না, হয়রানি হবে না। কোনো মানুষ অবৈধভাবে অন্যর জমি দখল করবে, জুলুম অত্যাচার করবে, আশা করি পারবে না, আশা করি পারবে না। তার মানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কাজে এই কাজটা কি আমার না আমাদের সবার? সবাই আমাদের, আমার না আমাদের সবার? এই কাজগুলি আমাদের সবার। যেহেতু কাজগুলি সবার, এর জন্য সবাইকে অংশগ্রহণ করতে হবে, সবাইকে আগিয়ে আসতে হবে। এর জন্য আমি আমার
উপস্থিত এই দুপুরের সময় প্রচণ্ড ব্যস্ততার সময় রৌদ্রের মধ্যে যারা আসছেন নিশ্চিত চরম মোহাব্বত করেন, কোনো সন্দেহ নেই, কথা ঠিক না? এখন আমাদের কি করতে হবে? আমি সবাইকে নেতৃত্বকে বলছি, নলুয়ায় আমি চাই কাস্টিং ভোটের 85% ভোট যেন হাত পাকায় পড়ে ইনশাআল্লাহ। কি রাজি আছেন যুবকরা? রাজি আছেন ইনশাআল্লাহ? কি তোমরা রাগটা করছো নাকি ইনশাআল্লাহ? কি তোমরা রাগটা করছো ইনশাআল্লাহ? কি আমরা চাই 85% ভোট যেন নলুয়ায় হাত পাকা পড়ে ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? দুই হাত তুলি, নারায় তাকবীর। দুই হাত তুলি, দুই হাত তুলি, নারায় তাকবীর। সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি দেখতেছি কি অবস্থা ইনশাআল্লাহ। দুই হাত তুলি ইনশাআল্লাহ। আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, আমার শ্রমিক বন্ধুরা, আমার পর্দালে মা বোনের আজকের থেকে নিয়াত করেন, হাত পাখায় যেন 85% ভোট পড়ে। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। যদি আপনারা চেষ্টা করেন অবশ্যই পড়বে। দুর্নীতিবাজ, চাঁদাবাজদেরকে এদেশের মানুষ ভোট দিবে না ইনশাআল্লাহ। যারা 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে দেশটাকে কয়েদখানা বানিয়েছে, যারা দেশটাকে চাঁদা এবং হামলা এবং মামলার একটা কান্ট্রি করেছে, এদেশের সচেতন মানুষ তাদেরকে কমপক্ষে ভোট দিবে না, এটা আমার বিশ্বাস। কাজে আসুন, একটু মুখটা খুলতে হবে, জবানটা খুলতে হবে। জবান খুলবেন না নাকি? নাকি চুপচাপ? যেরকম হাঁস প্যাক 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 করে, হাত পাকার একটা কর্মীকে সবসময় হাত পাকা হাত পাকা হাত পাকা জিকির তুলতে হবে। সবাইকে বলতে হবে হাত পাকা হাত পাকা হাত পাকা হাত পাকা হাত পাকা। কথাটা বুঝাতে পারি নাই? আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার বোনকে, আমার খালা, আমার খালুকে নামিয়ে দিতে হবে। আশেপাশের বাড়িতে যাও। আচ্ছা, আমি পরীক্ষা করতে চাই, নিজের আত্মীয় স্বজন, ছেলে, এশার স্ত্রী, মেয়েকে কে নামাইছেন এখানে দাওয়াত দেওয়ার জন্য? একটা হাত তোলেন তো। ওই দেখছেন, এই মাত্র কয়জন? এই যে দেখেন, 80% 85% ভোট কালেকশন করবেন আপনারা। হ্যাঁ, নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে নামাই নেই, মেয়েকে নামাইন হবে না। আজকের থেকে মাত্র কয়েকটা দিন, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা আশেপাশের ঘরে নামাইয়ে দেবেন। বেশি দূরে যাওয়ার দরকার নেই, আশেপাশে ওই বাড়িতে যাও, ওই বাড়িতে যাও। আপনার মেয়েকে, আপনার খালাকে, আপনার ফুফিকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মাকে নামিয়ে দেওয়ার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আসতে কয় আসা না ইনশাআল্লাহ? কে কে আসেন হাত তুলি, নারায় তাকবীর। আলহামদুলিল্লাহ। এইবার দেখবেন জোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ পাক কবুল করে নেন। 12 তারিখ ফজরের নামাজের পরে লাইন দেব ইনশাআল্লাহ। ফজরের নামাজের পরে ফার্স্ট ইনশাআল্লাহ হাত পাকায় ভোট হবে। যদি 12 তারিখ হাত পাকাকে নির্বাচিত করেন, 13 তারিখ নাক টানিয়ে ইনশাআল্লাহ ঘুমাবেন, কোনো কেস থাকবে না। যারা অন্যায় করে নাই তাদেরকে অ্যারেস্ট করা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আর যদি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে কবুল করে, আমি তো আর ওই চাঁদাবাজি টাজাবি করবো না। আশা করি সবাই শ্রদ্ধা সম্মান করবো। এই ব্রিজগুলি করার চেষ্টা ইনশাআল্লাহ আমি করবো, দেখি কি হয় ইনশাআল্লাহ। আমি চেষ্টা ত্রুটি করবো না ইনশাআল্লাহ, এবং চেষ্টা করলে পারবো আশা করি। যদি আল্লাহ কবুল করে, না পারলে সেটা ভিন্ন কথা, আপনারা দেখবেন। আমি বলবো পারছি কি পারিনি, আমি সবাইকে শেয়ার করবো। আমি এই পর্যন্ত কাজ করছি, এই পর্যন্ত কাজ করছি, সবাইকে শেয়ার করবো। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে।